যে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল শয়তানের কাছে, আর রাত হলেই সে হয়ে যেত জ্বলন্ত এক কঙ্কাল। কি হয়েছিল সেই বাইকারের সাথে? এমনই সব রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে 2007 সালে মুক্তি পায় ঘোষ রাইডার নামের এই মুভিটি। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে আমরা দুজন স্ট্যান্টম্যানকে দেখতে পাই। এদের মধ্যে একজন ছিল বাবা আর একজন ছিল ছেলে। তারা দুজনের শহরের বিভিন্ন শোতে বাইক নিয়ে স্টান্ট দেখাতো। ছেলেটির নাম ছিল জনি। জনি মাঝে মধ্যে তার বাবার সাথে স্টান্ট করত। তবে সেদিন শো এর সময় অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে জনি বাইক থেকে ছিটকে পড়ে যায়, কিন্তু এতে তার কোনো ক্ষতি হয় না। সেদিন রাতে জনি বাড়িতে ফিরে তার বাবার মেডিকেল রিপোর্ট দেখতে পায়, আর সে জানতে পারে তার বাবার ক্যান্সার হয়েছে। সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। এটা জানতে পেরে জনির মন খুবই খারাপ হয়ে যায়, কারণ পৃথিবীতে তার বাবা ছাড়া আর আপন কেউ ছিল না। জনি একদিন ওয়ার্কশপে বসে তার বাইক রিপেয়ার করছিল। এমন সময় সেখানে কালো কোট পরা একজন বয়স্ক লোক আসে। লোকটি জনিকে বলে, তুমি খুবই ভালো স্টান্ট করো, আমি তোমার পারফরমেন্স দেখেছি। জনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো শো চালাও? এটা শুনে লোকটি বলে, হ্যাঁ, আর সেটা হলো এই দুনিয়ার সব থেকে বড় শো। লোকটি আরো বলে, আমি জানি তোমার বাবার ক্যান্সার হয়েছে, আর তুমি যদি চাও তাহলে আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিতে পারি, কিন্তু এর বদলে আমাকে কিছু দিতে হবে। এটা শুনতে পেরে জনি অবাক হয়ে যায়। সে বলে, কত টাকা দিলে তুমি?